আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের আমাদের যে ক্লাসের টপিকটি সেটি হলো সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে যেটি সবচেয়ে বর্তমানে আলোচিত, অর্থাৎ ভেনিজুয়েলা ইস্যু। তো তোমরা যারা 2025-26 সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, তোমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখনও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষাসমূহ। এই পরীক্ষাতে ভেনিজুয়েলা থেকে প্রশ্ন আসার দারুণ একটি সম্ভাবনা রয়েছে। তো আমাদের এই প্রয়োজনীয় উদ্দেশ্যের তাগিদে আমরা আয়োজন করেছি ভেনিজুয়েলা সংক্রান্ত ছোট্ট একটি ক্লাস। সো তোমাদের সবাইকে ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। জানিয়ে আমি আমার ক্লাসটি এখনই শুরু করছি। শুরুতে আমরা দেখব প্রথম নাম্বারে আমরা যেটা দেখাবো যে ভেনিজুয়েলা কোন মহাদেশে অবস্থিত। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ বা তোমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড আছো, তারা কিন্তু অলরেডি এটা জেনেছো যে ভেনিজুয়েলা হলো পৃথিবীতে 7টি মহাদেশের মধ্যে অন্যতম একটি মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশের 12টি দেশের মধ্যে একটি স্বাধীন সার্বভৌম দেশ। এরপর আমরা দেখব যে ভেনিজুয়েলার রাজধানীর নাম কি। এই প্রশ্নটা ভেনিজুয়েলা ইস্যুর পরে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভেনিজুয়েলার রাজধানী হলো কারাকাস। ভেনিজুয়েলার রাজধানী কি? কারাকাস। এটা তোমরা সবাই একটু মনে রাখবে। এরপর আমরা দেখব মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট কত তারিখে ভেনিজুয়েলা অভিযান চালায়। এর আগে তোমাদেরকে একটু বলে রাখি যে ভেনিজুয়েলা ইস্যু সংক্রান্ত যখন তোমাদের কোনো প্রশ্ন আসবে বা তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমাদের সামনে এই ঘটনা আসছে, তোমরা কিন্তু অটোমেটিক অলরেডি জেনেছো যে এই ভেনিজুয়েলার সাথে যে সংঘাতটা হচ্ছে এটা কার হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে। আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসার পর থেকেই তার মধ্যে অনেক উত্তেজনা শুরু হয়েছে অনেক বিষয় নিয়ে। ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে ভেনিজুয়েলা আক্রমণ করছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, যেটা আসলে বলা যায় যে অনেক নজিরবিহীন একটা ঘটনা। ওকে, এবার আমরা দেখব যে মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট কত তারিখে ভেনিজুয়েলা অভিযান চালায়। এটা 3 জানুয়ারি 2026। এই সালটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা দেখব যে ভেনিজুয়েলার অভিযান চালানো মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিটের নাম কি। এটা উত্তর হবে ডেল্টা ফোর্স। এটা উত্তর হবে কি? ডেল্টা ফোর্স। ডেল্টা ফোর্সের পূর্ণ অনেক বড় একটা নাম রয়েছে, যেটা তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন নাই। তোমরা জাস্ট ডেল্টা ফোর্স শব্দটি যদি মনে রাখো তাহলে আশা করি তোমার পরীক্ষা আসলে তুমি কমন পাবে। এরপর আমরা দেখব মার্কিন সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তারকৃত ভেনিজুয়েলা প্রেসিডেন্টের নাম কি। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই মনে রাখবে যে মার্কিন সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তারকৃত ভেনিজুয়েলা প্রেসিডেন্টের নাম নিকোলা মাদুরো। এরপরে আমরা দেখব 2026 সালের নোবেল পুরস্কার প্রাপ্য ভেনিজুয়েলার মারিয়া করিনা মাসাদো কোন বিষয়ে নোবেল পান। উত্তর কি হবে? শান্তিতে। তোমরা যারা এবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য বিভিন্ন কোচিং করেছো অথবা কোচিং করো নাই, তোমাদের জন্য মোস্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল পরীক্ষাতে আসার জন্য, সেটি হলো নোবেল পুরস্কার 2025। মোট 6টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম একটি পুরস্কারের জায়গাটি হলো শান্তিতে নোবেল পুরস্কার। এবং আমরা সাধারণত যেটা পড়ে থাকি, 2টা নোবেল পুরস্কারটা সবচেয়ে জোর দিয়ে পড়ে থাকি, একটা হলো সাহিত্য এবং একটা হলো কি? শান্তি। সাহিত্য পেয়েছে হাঙ্গেরীয় লেখক লাজলো ক্রাসনাহোরকাই এবং শান্তিতে কে পেয়েছে? ভেনেজুয়েলার যে নাগরিক মারিয়া করিনা মাসাদো। এবং তোমরা সবাই এই বিষয়টা হয়তো জানো না যে মারিয়া করিনা মাসাদো অনেক আগে থেকেই ভেনেজুয়েলার যে শাসক প্রেসিডেন্ট ছিল নিকোলা মাদুরো, এর বিরুদ্ধে অনেক আগে থেকে কাজ করে আসতেছিল এবং গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি স্বরূপই মারিয়া করিনা মাসাদোকে মূলত শান্তিতে নোবেল পুরস্কারটা দেওয়া হয়। সো এমনিতেই নোবেল পুরস্কারের জন্য মারিয়া করিনা মাসাদো গুরুত্বপূর্ণ। আবার ঠিক একই সময় ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতের কারণেই মারিয়া করিনা মাসাদো কিন্তু অনেক উল্লেখযোগ্য একটা অবস্থানে চলে আসছে, অনেক আলোচিত একজন ব্যক্তি হয়ে উঠছে। এবং কি এটাও তোমরা জেনে রাখবে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মারিয়া করিনা মাসাদো হোয়াইট হাউসে গিয়ে তার নোবেল পুরস্কারের যে ভাগটা সেটা কিন্তু প্রদান করেছে। সমগ্র দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি যে মারিয়া করিনা মাসাদো মানে খুব গুরুত্বপূর্ণ আলোচিত সমালোচিত একটা ব্যক্তির পর্যায়ে পড়বে। সো এটা তোমরা সবাই মনে রাখবে। এরপর আমরা দেখব 3 জানুয়ারি 2026 তারিখে যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত অভিযানের নাম কি। অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট, যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার যে আক্রমণটি চালাচ্ছে অর্থাৎ যে অপারেশনটি চালিয়েছে এর নামটা কি? অপারেশন অ্যাবসলিউট রিজলভ।
তোমাদের এখানে একটা এক্সট্রা তথ্য দিয়ে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবারে ভেনেজুয়েলায় কি প্রথম আক্রমণ চালিয়েছে এভাবে? না, 1989 সালে পানামাতে ঠিক একইভাবে সে আরেকটি অপারেশন চালিয়েছিল যার নাম ছিল অপারেশন জাস্ট কজ। তোমরা এবার একটু ভেবে দেখো যে অপারেশনের নাম কি? জাস্ট ফর কজ, মানে শুধুমাত্র একটা কারণে কি করছে? অপারেশন চালাইছে। আর এই অপারেশনের নামটা কি? অপারেশন অ্যাবসলিউট রিজলভ। যদি তোমাদের পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসে যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পানামাতে যে অপারেশন চালিয়েছিল তার নাম কি? উত্তর কি হবে? অপারেশন জাস্ট ফর কজ। তোমরা সবাই এই যে অপারেশন জাস্ট ফর কজ, যেটা পানামার সাথে সংশ্লিষ্ট এবং ভেনিজুয়েলার সাথে সংশ্লিষ্ট অপারেশন অ্যাবসলিউট রিজলভ, এই দুটো অপারেশনের নামই তোমরা মনে রাখবে। এরপরে আমরা দেখব বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে কোন দেশে। এবার আসবে পয়েন্ট। তোমাদের মাঝে যারা অনেকে আছো যে সোশ্যাল মিডিয়াতে থাকো না বা নিউজটা একটু তোমাদের কম শোনা হয় অ্যাডমিশন এই জার্নির চাপের মধ্যে, তারা এতক্ষণ বুঝতেছিল না যে আসলে কেন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাতে আক্রমণ করছে। আমি নিজে এটা ইচ্ছা করে বলতেছিলাম না, যে আমাদের একটা প্রশ্ন আসে, একটা আমাদের পয়েন্ট আসে, যে পয়েন্টটা পড়ার সাথে সাথে তোমরা বুঝে যাবা যে ভেনেজুয়েলাতে কেন মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে। দেখো সুন্দর একটি পয়েন্ট, বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে কোন দেশে? ভেনেজুয়েলাতে। এই যে তেলের মজুদ, এই বিষয়টাকে আসলে টার্গেট করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ভেনেজুয়েলাতে অপারেশন অ্যাবসলিউট রিজলভ পরিচালিত হচ্ছে। এরপর আমরা দেখব ভেনেজুয়েলা শব্দের অর্থ কী। ভেনেজুয়েলা শব্দের অর্থ ক্ষুদ্র ভেনিস। এই বিষয়টি একটু মাথায় রাখবে। অনেকে যদি না পড়ে থাকো আর অপশনে দেখো যে ওখানে ক্ষুদ্র ভেনিস আছে, তোমরা অবাক হয়ে যাবা যে এটা আসলে তো পরীক্ষায় প্রশ্ন উত্তর হওয়ার কথা না, কারণ ভেনিস শহরটা কোথায়? ইতালিতে ভেনিস শহরটা রয়েছে, ঠিক আছে? ওকে, এরপর আমরা দেখব যে 10 নম্বরটা, নিকোলা মাদুরোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ কী, ঠিক আছে? এবার আমাদের প্রশ্ন আসতে পারে যে ভেনেজুয়েলাতে তারা আসলে কেন আক্রমণ চালাইছে, ঠিক আছে? তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী করছে যে এই যে নিকোলা মাদুরো, সে মাদক পাচার ও সন্ত্রাসবাদের সাথে জড়িত। এরপরে আমরা 11 নম্বর পয়েন্টে দেখব যে ভেনেজুয়েলার পার্লামেন্টের নাম কি। ভেনেজুয়েলার পার্লামেন্টের নাম কি? উত্তর কি হবে? ন্যাশনাল অ্যাসেম্বলি। এরপরে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি হবে? মিরা ফ্লোরেন্স। যেহেতু এই ডেল্টা ফোর্স, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স নিকোলা মাদুরোকে এই মিরা ফ্লোরেন্স থেকে আটক করছে, সো এই পরিপ্রেক্ষিতে এই মিরা ফ্লোরেন্সটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এরপর আমরা দেখব ভেনেজুয়েলা কোন দেশের উপনিবেশ ছিল বা কোন দেশ থেকে ভেনেজুয়েলা স্বাধীনতা লাভ করে। এর উত্তর হবে স্পেন। এরপরে দেখব ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নাম কি। তার উত্তর হবে ডেলসি রদ্রিগেজ। অনেকেই ধারণা করতেছিল যে ডেলসি রদ্রিগেজের দায়িত্ব পাওয়ার আগে যে মারিয়া করিনা মাসাদো, যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই আস্থাভাজন হয়েছে, অনেকে ভাবতেছিল যে মারিয়া করিনা মাসাদো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দায়িত্ব পেতে পারে, কিন্তু সমস্ত রকমের জল্পনা কল্পনা শেষ করে সর্বশেষে ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটি শেষ হচ্ছে। আমাদের পরবর্তী কোনো একটি সাম্প্রতিক বিষয় নিয়ে এবং ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।